আফা আমার তিনটা সিট দেন তো। হ্যাঁ বন্ধু, আমি দোকানের সামনে বসে রয়েছি, মাত্র 200 টাকার ব্যাপার তো বন্ধু, 200 টাকা পাঠাস না। দেখ আমার কাছে খামো একটা টাকাও নাই, দোকানের সামনে বসে আছি, তুই যদি 200 টাকা পাঠাস তাহলে আমি খাইতে পারবো। কি পারবি না বন্ধু? মাত্র 200 টাকার ব্যাপার। আর না রাগ করতেছি না বন্ধু, পেটের ক্ষুধায় রাগ এমনি এমনি চলে আসে রে। দেখ আমার কাছে টাকা ছিল, আমি টাকা নিয়ে আসছি বন্ধু, তুই বোঝার চেষ্টা কর। আমি আইসা তোর 200 টাকা দিয়ে দিব বন্ধু। দেখ তুই তো জানোস আমার আর কেউ নাই, আমি আর কার কাছে চাইমু? দে না বন্ধু, মাত্র 200 টাকা, আমি প্রমেশ টাকা এসে দিয়ে দিব বন্ধু। তাও পারবি না? আচ্ছা ঠিক আছে, না পারলে আর কি করবো, কিচ্ছু করার নেই। 200 টাকা পাইলাম না বন্ধু তোর কাছে, আমি চাইয়া। আচ্ছা ভাই এই নেন কেকটা একটু খেয়ে পানি খেয়ে নেন। আফা, আমি যে এই কেক আপনার কাছ থেকে খামো, আপা আমার কাছে 2টা টাকাও নাই, আপনার এই কেকের টাকা আমি দিতে পারবো না। আরে না না, এই কেকের টাকা দিতে হবে না, এটা আপনার কান। কি বলতেছেন আপা? টাকা ছাড়া আমাকে খাওয়াবেন? হ্যাঁ আমি টাকা ছাড়াই খাওয়াবো, সমস্যা নেই, আপনি আগে খেয়ে নেন, আপনি অনেক ক্ষুধার্ত, আগে কেকটা খান। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলেন তো, আপনি বলতেছেন আপনি ক্ষুধার্ত, আপনার কাছে টাকা নাই, আবার আপনার বন্ধুর কাছে বললেন টাকা দিল না, বিষয়টা কি আমাকে একটু খুলে বলবেন? আপু আপনি যেহেতু শুনতে চাইছেন আমি আপনাকে বলতেছি, আমি সকালবেলা গ্রাম থেকে আইছি ইন্টারভিউ দিতে, বাস থেকে নামার পরে আমার টাকা পয়সা মানি ব্যাগ সব কিছু চুরে নিয়ে গেছে, আমার কাছে 10টা টাকাও নাই। আমি এখন ইন্টারভিউ দিতে যাব কোম্পানি পর্যন্ত, সেই ভাড়াটাও নাই, খাবো তো পরের কথা আপু। এর জন্য আমার এক বন্ধুরে ফোন দিছিলাম 200 টাকা দিতে, 200 টাকা দিলে অন্তত আপনার কাছ থেকে 10 টাকা দিয়ে একটা কেক খাবো, আর 20-30 টাকা লাগবে গাড়ি ভাড়া দিয়ে যাব। সেই টাকাটার জন্য অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু বন্ধু টাকাটা দিল না। এই বন্ধুরে আমি একসময় অনেক সাহায্য করছি, কিন্তু বন্ধু 200 টাকা দিয়ে আমার সাহায্য করলো না আজকে। আচ্ছা আপু আরেকটা কথা, আপনার দোকান দেখতেছি একদম খালি, আপনি একজন মেয়ে মানুষ, এই শহরে দোকানদারি করতেছেন, আপনার কি কোনো ভাই বোন নাই, বাবা মা নাই? আপনি মেয়ে মানুষ দোকানদারি করেন কেন? আর দোকান তো খালি, আপনি বিক্রি করেন কি? সেটা ভাই অনেক কাহিনী, বুঝছেন। আর সত্য কথা বলতে কি জানেন, এই দুনিয়াতে না আমার সবাই আছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলেই আছে, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। কি বলতেছেন আপু? আপনার বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে, তারপর আবার পাশে থাকার কেউ নাই? আসলে আমি কিছু বুঝতেছি না, একটু বিষয়টা বুঝিয়ে বলবেন? বিষয়টা হচ্ছে কি আর বলবো আপনাকে ভাই, আমি যখন কলেজে পড়ি তখন একটা ছেলের সঙ্গে আমি প্রেম করি। তো ছেলেটা আমাকে অনেক ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম। ছেলেটা আমাকে অনেক আশা নিয়ে আমার শহরে নিয়ে আসছিল। আসার পরে সে ছেলেটা আমাকে অনেক ধোঁকা দেয়। ধোঁকা খাওয়ার পরে যখন আমি বাসায় গেলাম, বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিল। কি করব না করব কোনো ভেবে পাচ্ছিলাম না, তাই সিদ্ধান্ত নিলাম আবার যে আমি শহরে ফিরে আসব। শহরে ফিরে এসে আমি হতাশ, কি করব, কি খাবো, কোথায় থাকবো, আমি মানে একবারে অসহায় হয়ে পড়ছিলাম। তখন এখানকার এলাকার এক বড় ভাই আমাকে এই দোকানটা নিয়ে দিল। এই দোকানটা নেওয়ার পর থেকে এই টুকটাক কিছু বিক্রি করে আমার নিজের পেটটা আমি চালাচ্ছি, এই আর কি। আপু আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি আমার থেকে আরো খারাপ অবস্থায় আছেন। না না ভাই, একসময় খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু এখন এই দোকানটা দেওয়ার পর থেকে আমি আর কোনো খারাপ অবস্থায় নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই আপনি একটু বসেন, এই নেন 1000 টাকা। আপনি যেহেতু ইন্টারভিউ দিতে যাবেন, আপনার তো টাকা নেই, তো এই টাকাটা রাখেন, আপনার কাজে লাগবে। কি বলেন আপু? আপনি আমাকে চিনেন না জানেন না, প্রথমত কেক দিলেন খাইতে, এখন আবার 1000 টাকা দিচ্ছেন? আপু আপনাকে তো বললাম আমার কাছে টাকা নাই, আর টাকা রিটার্ন করার মতো কোনো ভাও নাই, আমি আপনার টাকাটা নিব, নিয়ে খরচ করে ফেললে কিন্তু আপু আপনাকে রিটার্ন করতে পারবো না। আরে ভাই, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি যেহেতু ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আমি দোয়া করি আপনার চাকরিটা যাতে ভালোভাবে হয়ে যায়, পরে না হয় আমাকে রিটার্ন দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনি টাকাটা দেন, আর আমার ইন্টারভিউর সময় হয়ে যাচ্ছে আপু, আমি এখন চলে যাচ্ছি। আমি আপনি যে উপকার করছেন আজকে, এই উপকারের কথা আপু কখনো বলবো না, আমি আপনার উপকার মনে রাখবো। আপু কেকটা নিয়ে গেলাম, হ্যাঁ সময় যাচ্ছি, ভালো থাকেন আপু।